আমার গজল শুনে আমাকে 200 টাকা পুরস্কার দিয়েছে। আসলে আমি এই গজলটা খুব একটা গাই নাই যদিও, কারণ এই গজলটা আমি গাইলে আমার অনেক কষ্ট হয়। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই রবেরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই রবেরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না জানি এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কিনা? দেখা তো হবে না জানি এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ দোয়া কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে গজলটার শেষ অংশ, দেখা তো হবে না জানি এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। অনেকেই কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছিল, জান্নাত কি তোমরা বানাও নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য একটা হলো জান্নাত, কিন্তু মুমিনদের জন্য হলো এটা জেলখানা। মুমিনরা গজলের জন্য এটা পুরস্কৃত করেছে আপনাকে। আচ্ছা, কিন্তু মুমিন যারা, এই মুমিন যারা, তাদের কথা শোনেন। আল্লাহ পাক বলছেন যারা এই দুনিয়ায় জুলুমের শিকার হবে তাদেরকে আল্লাহ পাক আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর জান্নাত দেব। আর এই জান্নাতের ভিতরে বান্দা যদি নারী চায় নারী দেব, হুর চায় হুর দেব। বান্দার মন যেটা চায় সেটা আমি আল্লাহ পাক দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুতবাতে জুলফিকার আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর জুমার দিন, শুক্রবার, আল্লাহ পাক ডেকে বলবে তোমরা শোনো, জুমার দিনে দুনিয়াতে তোমরা একত্রিত হতা, সাপ্তাহিক ঈদের দিনে তোমরা একত্রিত হতা, এই আনন্দের দিনে যেহেতু একত্রিত হতা জান্নাতের, আজকের এই শুক্রবারের দিন আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম তোমরা যারা জান্নাতের ভিতরে আছো, তোমরা এখন জান্নাত থেকে বের হয়ে জান্নাতি বাজারের ভিতরে সবাই একত্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে আমিও যদি মিয়া জান্নাতে যাই, জান্নাতে যাওয়ার পরেই জান্নাতি বাজারের ভিতরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়ে যাবে। সবার সাথেই দেখা হবে, যারা জান্নাতে যাবে তাদের সাথে দেখা হবে। বলছেন আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ, উনি একটা কিতাবের রেফারেন্স দিয়ে এই আলোচনাটা টেনেছেন। এরপরে বলছেন জান্নাতি সেই বাজার থেকে তোমরা যেই কাজটা করবা সেখান থেকে তোমরা কোথায় যাবা? এমন একটা কোরআনের মাহফিল করা হবে যেই জায়গায় গিয়ে বান্দার আমল অনুযায়ী কেউ স্বর্ণের চেয়ার পাবে, কেউ রৌপ্যের চেয়ার পাবে, কেউ মণি মুক্তার চেয়ার পেয়ে যাবে, সেখানে সে বসবে। এমন একটা আবহাওয়া চলে আসবে, গরমও না আবার ঠান্ডাও না। এরপরে সেই মাহফিলে কোরআন তেলাওয়াত করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক সেই মাহফিল আমাদের বসার তৌফিক দান করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাদের কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।